আমরা যাকে অন্নপূর্ণা বেস ক্যাম্প বলি, এই পথ একদিন ছিল অন্নপূর্ণা স্যাংচুয়ারি, একটি পবিত্র উপত্যকা। চোমরং থেকে ডোভান হয়ে মাছাপুছারের পাদদেশে ওঠা এই ট্রেল তীর্থযাত্রী আর সাধকদের পথ ছিল, যেখানে গন্তব্য নয়, শ্রদ্ধাই ছিল যাত্রার উদ্দেশ্য। এই উপত্যকাকে গুরুংরা মানত দেবতার আবাস, আর মাছাপুছারে শিবের নীরব ধ্যানভূমি। এই পথ কোনো সাধারণ পথ নয়। এখানে হাঁটা মানে একটি মন্ত্রের ভিতর প্রবেশ করা। চোমরং থেকে ডোভান অন্নপূর্ণার শরীর বেয়ে নেমে আসা এক প্রাচীন সাধনা। পুরাণ বলে এই পর্বতমালায় শিব আজও ধ্যানমগ্ন, মাছাপুছারে তার প্রহরী। আর অন্নপূর্ণা, তিনি অন্ন দেন, শক্তি দেন, কিন্তু অহংকার রাখেন না। তাই তার পথে হাঁটতে গেলে নমনীয় হতে হয়, ডোভানের দিকে নামার মতোই। আমি জপমালা আপনাদের সঙ্গী করতে চাই এই অভিনব যাত্রায়, যেখানে নদী পথ দেখায়, পাহাড় নীরবে কথা বলে, আর প্রতিটি পদচারণায় নিজেকে নতুন করে খুঁজে পাওয়া যায়। ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যাই মা অন্নপূর্ণার পদপ্রান্তে। আগের পর্বে আমরা দেখেছি ঘান্দ্রুক থেকে চোমরং এই 10-11 কিলোমিটার পথের বর্ণনা। ঘান্দ্রুক থেকে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে অনেকটা নিচে নেমে কিমরংখোলা পার হয়ে তারপরে আবার বেশ চড়াই পথ অতিক্রম করে বিকেল নাগাদ আমরা চোমরং পৌঁছেছিলাম। পরের দিন উপহার পেয়েছিলাম এক অভূতপূর্ব সূর্যোদয়। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি অন্নপূর্ণা বেস ক্যাম্পের দিকে। আগের দিন ঘান্দ্রুক থেকে যেমন জঙ্গলের মধ্যে দিয়ে নিচে নেমেছিলাম, আজকে চোমরংয়ের থেকেও ঠিক সেরকমভাবেই প্রথম যাত্রা শুরু নিচে নামা দিয়ে। তবে এখানে গ্রামের থেকেই প্রথম সিঁড়ি শুরু হয়ে গেছে নিচে নামা। এই সিঁড়ি সোজা চলে গেছে এঁকে বেঁকে পাহাড়ি পথ ধরে নদীর বুকে চোমরংখোলার কাছে, এবং সামনে দেখা যায় শ্বেতশুভ্র অন্নপূর্ণা সাউথ, নিউচুলি এবং মাছাপুছারে। মনে হয় নিচে নামতে নামতে একেবারে যেন ওদের পায়ের কাছে গিয়ে ওদের ছুঁয়ে ফেলব। সোজা স্টিপ পথ নেমে গেছে চোমরংয়ের লজ থেকে একদম নিচে চোমরংখোলা নদীর দিকে। বেশ কিছুটা নামার পর প্রায় নদীর পাশেই দেখতে পেলাম এই চোমরং বুদ্ধিস্ট স্তূপা। এখানে পথিকরা যাত্রা শুরুর আগে প্রার্থনা করে তাদের সুরক্ষা এবং শান্তির জন্য। সামনে পথটা পুরোটাই চড়াই। দূরে দেখা যাচ্ছে নিচে লোয়ার সিনুয়া, তারপরে উপরে উঠে যেতে হবে আমাদের সিনুয়া, এবং আরও উপরে উঠতে হবে আপার সিনুয়ায়। বোর্ড দেখে বুঝতে পারলাম এরপরে আর খুব একটা মাছ মাংস পাওয়া যাবে না, এরপরে মোটামুটি নিরামিষই আমাদের আহার হবে। এই ব্রিজটা দিয়ে সবাই একে একে এই চোমরংখোলা পার হলাম। এই ব্রিজগুলো নেপালের বিশেষত্ব, এক পাহাড় থেকে আরেক পাহাড় খুব সহজে পার হয়ে যাওয়া যায় এই ব্রিজগুলো দিয়ে। এই চোমরংখোলা ব্রিজ দিয়ে আমরা ওই পাহাড় থেকে এই পাহাড়ে এলাম। এইবারে শুরু হবে আমাদের চড়াই।
कहना चाहूँ तो भी तुमसे क्या कहूँ। वाह। দূরে ওই গ্রামটা দেখা যাচ্ছে। ওই গ্রামটা থেকে আমরা রওনা দিয়েছি পাহাড় দিয়ে নেমে, নদী পার হয়ে, তারপরে এই পথ উঠে এসেছি আমরা। এই সামনে লোয়ার সিনুয়া দেখা যাচ্ছে, আরও উঠে সিনুয়া, তারপরে যাব আপার সিনুয়াতে, সেখান থেকে ডোবান। আজকের পথ বেশিরভাগটাই চড়াই। চোমরংখোলা পার হয়ে আমরা উঠে এসেছি লোয়ার সিনুয়া গ্রামে। এই লোয়ার সিনুয়া পার হয়ে আমরা এবার যাব সিনুয়া, তারপর আপার সিনুয়া। লোয়ার সিনুয়া পার হওয়ার সময় কিছু বাড়ির মধ্যে দিয়েই রাস্তাটা গেছে। গ্রামটি অপরূপ। প্রত্যেকটা বাড়ির সামনেই যেন রঙের মেলা বসেছে। প্রচুর পরিমাণে ফুল, রঙের বাহার এবং তার সঙ্গে প্রজাপতির মেলা। পথটি একটু ক্লান্তিকর হলেও চারপাশের দৃশ্য আমাদের যেন ক্লান্তি ভুলিয়ে দিয়েছে। সকলে মিলে আনন্দ করতে করতে পায়ে পায়ে এগিয়ে চললাম ডোভানের উদ্দেশ্যে। লোয়ার সিনুয়া, সিনুয়া আপার সিনুয়ার দিকে যাচ্ছে উঠে। কদিন আগেও যাদের চিন্তামি না, কোনোদিন দেখেইনি, তারাই আজকে পরম বন্ধু, আত্মীয়। সেই ট্রেকমেটদের সঙ্গেই সব গল্প, সব আলোচনা, আনন্দ দুঃখ শেয়ার করা, সুবিধে অসুবিধে তারাই আশ্রয়। পায়ে পা মিলিয়ে তাদের সাথেই পথ চলা এই পথে, পাহাড়ের পথে। দেখতে দেখতে আমরা সিনুয়ায় পৌঁছে গেলাম। এই ভিউ পয়েন্ট থেকে অপরূপ সুন্দর 4টে মাউন্টেন পিক দেখা যায়। সিনুয়াকে বাঁ দিকে রেখে আমরা এগিয়ে চললাম এবারে গন্তব্য আপার সিনুয়া। ফরেস্টের মধ্যে দিয়ে ডোবানের পথে আমরা সিনুয়াতে পুরো অ্যাসেন্ট ছিল। এখন আবার আমরা কিছুটা অ্যাসেন্ট করে স্টেয়ার্স দিয়ে অ্যাসেন্ট ডিসেন্ট এই ফরেস্টের মধ্যে দিয়ে উই আর হেডিং টুয়ার্ডস ডোবান। এই পাতালের সিঁড়ি নামা হবে ডোবান অব্দি, এই পুরো নামা। ঝর্ণাটা ভিড়ে, হ্যাঁ খুব একটা বেশি না, তবু
ডোবানে যাওয়ার পথে সিঁড়ি ভীষণ স্টিপ। পাতালের, সবাই বলে এটা পাতালের সিঁড়ি। অনেকক্ষণ ধরে চড়াই উতরাইয়ের পর একটু ফোঁটা আমরা মোটামুটি সমতল একটু রাস্তা পেয়েছিলাম, যেন মনে হচ্ছিল অনেকক্ষণ পরে একটু আরামে চলতে পারছি। সিনারি অতি অপূর্ব, সামনে মাছাপুছারে লুকোচুরি খেলছে গাছ এবং পাহাড়ের মধ্যে দিয়ে, আর তার মধ্যে দিয়ে অপূর্ব সুন্দর সব গাছপালা, ভেজিটেশন। ওয়েদারটাও ভালো। আমরা হেঁটে চলেছি কয়েকজন অন্নপূর্ণার দিকে। সেই পাতালের সিঁড়ি চলছে। ব্যাম্বু অনেকটা সিঁড়ি নেমে আমরা এসেছি ব্যাম্বুতে, এখানে লাঞ্চ। ব্যাম্বুতে এই টি হাউসটাতে আমরা খুব লাইট লাঞ্চ করে অল্প রেস্ট নিয়ে আবার চলা শুরু করলাম, কারণ বাকি পথটা মোটামুটি পুরোটাই চড়াই, আর অনেকটা গিয়ে এরপর আমাদের ডোবানে সন্ধ্যের আগে আগেই পৌঁছতে হবে। কাজে বেশিক্ষণ আমরা না বসে আবার চলা শুরু করলাম ডোবানের উদ্দেশ্যে। আচ্ছা, তো এই জন্য এখানে এসে ইউ ওয়ান্ট টু বি ডাউন টু আর্থ। পথ চলা একসাথে এবং পথে পথিকদের সঙ্গে আলাপ, নতুন বন্ধুত্ব, নতুন গল্প, বৈচিত্র্যপূর্ণ এই কটা দিন পাহাড়ে চলতে চলতে এ যেন এক অন্য জীবন। জঙ্গলের মধ্যে দিয়ে আদিম, নিচে না নদীর আওয়াজ শোনা যাচ্ছে। আদিম আদিম সব গাছ। অবশেষে ওয়েলকাম টু ডোবান। চোমরং থেকে 10-11 কিলোমিটারের চড়াই উতরাইয়ের পথ প্রায় সারাদিন ধরে অতিক্রম করে বিকেল 4-5টা নাগাদ এই ডোবানের টি হাউসের সামনে যখন এসে দাঁড়ালাম, আমাদের মনে আনন্দের সীমা রইল না। পা চালিয়ে গেস্ট হাউসের ভিতর ঢুকে একটু ফ্রেশ হয়ে এই হোস্টের সাথে একটু হাই হ্যালো করে সবাই জড়ো হলাম ডাইনিং রুমে। গরম গরম চা, ক্র্যাকজ্যাক বিস্কুট সহকারে বেশ আড্ডা ভালোই জমিয়ে তুলল।
ডিনার অবধি মোটামুটি একসঙ্গে সময় কাটিয়ে আমরা পরের দিনের জন্য তৈরি হলাম। এরপরে চার্জিং ফেসিলিটি খুব একটা পাওয়া যাবে না, তাই আমরা সবাই আমাদের ইলেকট্রিক গ্যাজেটসগুলোই এই ডাইনিং রুমে কমন চার্জারের এখানটায় চার্জ দিয়ে নিলাম। পরের দিন ঝকঝকে সকাল। এই দেখা যাচ্ছে এখান থেকে মাছাপুছারের ওপর সানরাইজ হচ্ছে। আমাদের ব্রেকফাস্ট সব শেষ। আমাদের ছিল ডাইনিং হল, আমাদের সানরাইজ মোটামুটি হয়ে গেছে। আজকে আমরা রওনা দেব। ডোবানে থেকে মাছাপুছারে বেস ক্যাম্প। আজকে আমাদের গন্তব্য মাছাপুছারে বেস ক্যাম্প। সামনে প্রায় 11 থেকে 13 কিলোমিটার দীর্ঘ পথ, তাই সকাল সকালই ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা রওনা দিলাম। শিবের বাসস্থান মাছাপুছারে, তার পাশেই অন্নপূর্ণা। তবে আজকে আমাদের গন্তব্য এই মাছাপুছারের পদপ্রান্তে এমবিসি।